চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সদরঘাট থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন ২৮ নং পাঠানটলি ওয়ার্ড আমির কবির আহমদ, ২৯ নং ওয়ার্ড আমির মাওলানা বেলায়েত হোসেন। মাদ্রাসার চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং অন্যতম পরিচালক ডাক্তার মোহাম্মদ কফিল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাইফুল ইসলাম, জহিরুল হক ভূঁইয়া লিটন ও মোহাম্মদ নুরুল আহাদ প্রমুখ। আরো বড় পরিসরে যাতে আমরা এই মাদ্রাসা করতে পারি, কর্তৃপক্ষ করতে পারে, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করে আমরা মানব সেবা করি, অনেক কিছু করতেছি, দেশের অনেক উন্নয়ন করেছি, কিন্তু একটি উন্নয়ন নাই, আমার ভিতরে তাকওয়া নাই। যার জন্য যারা ক্ষমতায় গেছে তারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের রাজনৈতিক ভেদাভেদের কারণে আমাকে শাসন করেছে, আমাকে জল জুলুম দিয়েছে। এইগুলি আমাদের দেখতে হয়েছে, কারণ আমাদের সন্তানদের মধ্যে আমাদের মধ্যে মাদ্রাসার অভাব ছিল। অভাবের কারণে আমরা মাদ্রাসার যে শিক্ষা সহি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনারা অনেকে হাত দিয়ে বলতে পারবেন বুকে কেউ সহি শুদ্ধভাবে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না। মাদ্রাসার ছাত্ররা যেভাবে এই যে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছে, আমরা কিন্তু এইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের প্রাইমারি স্কুল সৃষ্টি হয়েছে কিন্তু মাদ্রাসা সৃষ্টি হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের সৌভাগ্য হয় নাই। যে রমজান প্রতি বছর আমাদের মাঝে আসে, আবার আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়। রমজান মাস আসলে আমরা ইবাদত বন্দেগীতে নিজেদেরকে নিয়োজিত করি। যারা নামাজ পড়ে না তারা নামাজের শরিক হয়, যারা দান সদকা আমরা করি, কিন্তু সব ঠিক আছে। রমজান যেহেতু এটা প্রশিক্ষণমূলক একটি প্রোগ্রাম, আল্লাহ প্রদত্ত 1 মাসের একটি কোর্স, এই কোর্সের মূল বিষয়টা হচ্ছে যে মানে আল্লাকুম তাত্তাকুন, মানে আল্লাহর ভয়, খোদার ভয় আমাদের ভিতরে সৃষ্টি করা। কিন্তু রমজানের পরেই আমরা যারা নামাজ ধরেছি, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে রমজানের থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আজকে মূল বিষয় হচ্ছে ওয়াজ মাহফিল। আমরা বলি, আপনারাও শুনেন, আরও আমাদের চাইতে আরও বড় বড় ওলামায়ে কেরামদের ওয়াজ মাহফিল আপনারা শুনেন, কিন্তু এই মাহফিলের, এই আলোচনার, এই সব কিছুর প্রভাব তখনই পড়বে যদি আমাদের টোটাল সমাজ ব্যবস্থাটা যদি পরিবর্তন হয়ে যায়। এটা একটা নামাজের একটা ধর্মীয় পরিবেশ যদি তৈরি হয়ে যায়, পুরা সমাজের সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, পুরা সমাজের মানুষ যদি সৎ হয়ে যায়, পুরা সমাজের মানুষ যদি সৎ পথে পরিচালিত হয়, তাহলেই এই রোজার প্রকৃত শিক্ষা আমরা আমাদের সমাজ জীবনে আমরা দেখতে পারবো। কিন্তু সেই জন্য রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামিক একটা স্টেট, একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে এই রোজা, এই নামাজ, এর থেকে কাঙ্ক্ষিত সুফল আমরা কখনোই পাবো না। এই যে রমজানের শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আমাদের এই দেশ, আমাদের এই পরিবার, আমাদের এই মাদ্রাসা, আমাদের এই সমাজ, সুন্দর একটা সমাজ আমরা পাবো। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি যদি আমরা একটু ঝুঁকি হই, আমাদের আহালদেরকে যদি একটু দিনই শিক্ষা দিই, তাহলে অন্তত আমরা মরে গেলেও অন্তত আমাদের কবরে গিয়ে আমাদের ছেলেরা, আমাদের আহালরা আমাদের কবরে দাঁড়াইয়ে অন্তত আলহামদু শরীফ, কুলু আল্লাহ শরীফ পড়ে আমাদের জন্য সূরা সদকায়ে জারিয়া হিসেবে এগুলি পাঠাতে পারবে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আজকে আমাদের সমাজ ব্যবস্থা কোথায়? আজকে আমাদের শিশুরা নিপীড়নের শিকার হচ্ছে, দর্শনের শিকার হয়ে মারা যাচ্ছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমাদের মাঝে আল্লাহর ভয় এবং রসুলের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা আজকে এমন একটি সমাজ ব্যবস্থা চাই যে সমাজে মানুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না। শিশুরা, নারীরা নির্বিঘ্নে তাদের ঘরে বাহিরে সব জায়গায় তারা সমানভাবে তাদের অধিকার নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে তারা বসবাস করতে পারবে, সেরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই। আমাদের দেশের যে যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে
বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার ডিগ্রি হোল্ডার ছিল, কিন্তু তাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না। যে কোরআন মানুষদেরকে সৎ বানায়, দায়িত্বশীল বানায়, সৎভাবে জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ করে, সেই কোরআনের শিক্ষা ছিল না। আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠানে এসেছি যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। আমরা যদি আগামী দিন বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, ছাঁদামুক্ত, টেন্ডারবাজিমুক্ত সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সবাইকে কোরআনের শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।